আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই জানাবো শিরোনামগুলো। উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রের পক্ষে নিজ নিজ এলাকায় ভোট চাইলেন মির্জা ফখরুল সালাউদ্দিন আহমদ। আমার মহাবন্ধুকে অনুরোধ করবো, আপনি নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি থাকে ভোট। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ গোলাম পরোয়ারের। মেহেরপুর ও কুষ্টিয়ায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা, বললেন দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি আবরাররাও ফিরে আসবে বারবার। আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ। সবার জন্য সমান ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছেন। মন্তব্য ইসি সচিবের। আজ থেকে সারা দেশে পাঠানো হচ্ছে পোস্টাল ব্যালট। নির্বাচনী প্রচারণায় সরগরম খুলনা 2 আসন। নগরবাসীর সমস্যা সমাধানের আশ্বাস প্রার্থীদের। পটুয়াখালীতে 10,000 কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করেছে ইসি। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। জাতীয় নির্বাচনে সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। পাড়া মহল্লা অলি গলি চষে বেড়াচ্ছেন তারা। শুনছেন ভোটারদের সমস্যার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার পঞ্চম দিনে আরও সরব নির্বাচনী এলাকাগুলো। প্রতিশ্রুতি নয়, জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, এবার প্রতিযোগিতা নৌকা আর ধানের শীষের মধ্যে না, তাই এবারের নির্বাচন একটু ভিন্ন। বিএনপি জিতলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে দেবো না কাউকে। আমার মহাবন্ধুকে অনুরোধ করবো, আপনি নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি থাকে ভোট দিবেন। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে, এমন প্রত্যয় নিয়ে কক্সবাজার 1 আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। ফেনী 3 আসনের মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে ভোট চাইছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। জানান, উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর বাড়তি নজরদারি থাকবে। একই আসনে লড়ছেন জামায়াতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। একটা ভোট দিয়ে যদি আপনারা সুযোগ করে দেন, তাহলে আমার বাপ মতো ভাইদের মতো আমিও আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাআল্লাহ। মানুষের কাছে দারুণ সাড়া পাচ্ছি। সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। গণসংযোগে ব্যস্ত বরগুনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি। বাংলাদেশে আজকে ধানের শীষে জোয়ার এসেছে সারা বাংলাদেশে। কিছু মানুষ নির্বাচন বন্ধ করতে চায়, কন্ট্রোল করতে চায়, এবং সেইটা করার জন্য কিছু মানুষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বাড়ি হেলাল। খুলনা 3 আসনে আছেন রকিবুল ইসলাম বকুল। খাল খনন, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে। অন্যদিকে খুলনা 5 আসন চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ তার। জুলাই যোদ্ধা চেতনার রক্তের সাথে তো আমরা ভালো আচরণ করতে পারলাম না, এটা মানুষ কনসার্ন। তো আমরা মনে করি যে আমাদের হাতেই ভোট দিতে হবে, ইনশাল্লাহ হাই জয়যুক্ত হবে। মাঠে সরব তরুণ কাণ্ডারীরা। শাপলাকলিতে ভোট চাইছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড় 1 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ভোটারদের সাথে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জামায়াতের জনসভায় বক্তব্য রাখছেন আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে।
কিন্তু মাথা নত করে নাই। সম্মানিত বন্ধুগণ, যে দেশের মায়েরা আবরার ফাদের মতো সন্তান জন্ম দেয়, আবু সাইদের মতো সন্তানকে জন্ম দেয়, উসমান হাদির মতো সন্তানকে জন্ম দেয়, সেই দেশবাসীকে ভয় দেখাবেন না। আজকে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে পুরাতন এবং নূতন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং তার প্রমাণ রেখেছে দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা নিশ্চিত বাকি সব বিশ্ববিদ্যালয় নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠত। তারা বলে দিয়েছে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা আছি ন্যায়ের পক্ষে। মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা ওদেরকে ভোট দিলা কেন? বলছে আমরা তাদেরকে আমাদের জন্য নিরাপদ মনে করি, এই জন্য ভোট দিয়েছি। যুবকদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা সব দলে দলে ভিড়ে ভিড়ে গিয়ে ওদেরকে ভোট দিলা কেন? বলে যে আমাদের আস্থা আছে, তারা যদি দেশ পরিচালনার সুযোগ পান তাহলে তারা বাংলাদেশকে বদলে দেবেন, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন। এই জন্য তাদের প্রতি আমরা আস্থা রেখেছি, আমাদের ভোট দিয়েছি। আজকে কেউ কেউ দিশাহারা হয়ে মাথা গরম হয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ওই দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের মুখের থেকে চূড়া অন্যায় অসত্য কথাগুলোর জবাব দেওয়ার সময় আমাদের নাই। আমরা এই দেশবাসী নিয়ে কি স্বপ্ন দেখছি তাই বলতে এসেছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, চুয়াডাঙ্গার চিত্র অতি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী জনাব রুহুল আমিন। সারা চুয়াডাঙ্গা নয়, শুধু চুয়াডাঙ্গা নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। এরা জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বেগমপাড়া করেছে, নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে, আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকিয়ে দিয়েছে। চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সেই বক্তব্যে আমরা ছিলাম। দর্শক, কক্সবাজার 1 আসনে নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলছেন, সেখানে যাওয়ার চেষ্টা করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা তার দল করি। এই দেশ থেকে বাকশাল বিলুপ্ত করে, একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে, শেখ মুজিবুর রহমানের প্রবর্তিত বাকশাল বিলুপ্ত করে 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রচলন করেছিলেন, তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এই দেশের আইন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, এই দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন, এই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেন। আমরা তার দল করি। 1981 সালে শাহাদাত বরণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই পতাকা হাতে তুলে নিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 9 বছরের সংগ্রামের ফলে স্বৈরাচার, সামরিক স্বৈরাচার মুক্ত হলো এই দেশ। আমরা তার দল করি। 1991 সালে এই দেশে পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার পদ্ধতি চালু করলেন বেগম খালেদা জিয়া। আমরা তার দল করি। তিনি প্রবর্তন করলেন 1996 সালে, যেই সংসদে আমি একজন সদস্য ছিলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এদেশের মানুষের ভোটাধিকার যেন নিশ্চিত থাকে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি জনদাবির মুখে প্রতিষ্ঠা করলেন। আমরা সেই আইন প্রণয়ন করলাম, সংবিধান সংশোধন করলাম। আমরা সেই দেশ। রাজধানীতে জমজমাট 5ম দিনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিএনপির প্রার্থীরা। তুলে ধরেন স্থানীয় সমস্যা চিহ্নিত করে তার সমাধানের পরিকল্পনা, সেই সঙ্গে দেন নানান প্রতিশ্রুতিও। দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিতে ধানের শীষের পক্ষে ভোট চান প্রার্থীরা। 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। রাজধানীর মিরপুরে সকাল থেকে গণসংযোগ করেন বিএনপি মনোনীত ঢাকার 16 আসনের প্রার্থী আমিনুল হক। নিজের পরিকল্পনা তুলে ধরে মিরপুর 6 এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমরা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। এবং আমার এই এলাকার বেশ কিছু রাস্তাঘাট এখনো নির্মাণ করা হয়নি, সেই এলাকার প্রত্যেকটি এলাকার অলিতে গলিতে আমরা নির্ধারিত মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা তাদেরকে দ্রুত আমরা সেই রাস্তাঘাটগুলো করে দিতে চাই।
ঢাকা 4 আসনে নিজ এলাকায় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগ চালান বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমি যে 20টি অঙ্গীকার করেছি সেখানে বিস্তারিতভাবেই লেখা আছে যে আমি খাল উদ্ধার করতে চাই, আমি সরকারি খাস জমি উদ্ধার করতে চাই, এগুলো একেবারে স্পষ্টভাবেই আছে। এবং আমি মনে করি যে এলাকার বৃহত্তর স্বার্থে এলাকার মানুষ আমাকে সহযোগিতা করবে। ঢাকা 8 আসনে গণসংযোগ করেন মির্জা আব্বাস। এলাকাবাসীর সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। তার পক্ষে প্রচারণায় অংশ নেন স্ত্রী আফরোজা আব্বাসও। জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে ক্ষমতায় আসতে পারে, ইনশাল্লাহ জনগণের এই সব সুবিধা অসুবিধাগুলো দেখবে। আর যেটা মানে একদম মহামারী আকার ধারণ করেছে সেটা আমি এলাকার লোকজন অত বেশি বলে নাই, কিন্তু ওটা আসলে ওই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো ফিল করি, কিন্তু ওগুলো কিন্তু এখনো শুনতে পাই না। কিন্তু আমরা জানি ওগুলো থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে, আমাদের ভাইদের রক্ষা করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী MA কাইয়ুম। চালান গণসংযোগও। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, স্বাস্থ্য সেবার কার্ড এগুলি সব ফ্রি পাবে। মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি। খাদ্যের বিনিময়ে শিক্ষা, অসংখ্য জনকল্যাণমূলক কর্মসূচি বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে করবে। ঢাকা 9 আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব নির্বাচনী প্রচারণা চালান সংসদীয় আসনের বিভিন্ন এলাকায়। আমার সন্তানদের যদি যতটুকু করব শহীদ পরিবারের তাদেরকেও আমি আপনাদের পাশে থাকব, আমার সর্বোচ্চ কিছু দিয়ে আপনাদের পাশে থাকব, আপনারা আমার জন্য দোয়া করবেন। গাবতলীতে মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের পরিকল্পনা তুলে ধরেন ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন 11 দলীয় জোটের প্রার্থীরা। মিরপুরে যেতে চাই সহকর্মী তাজনুর ইসলাম, সেখানকার আপডেট রাখার চেষ্টা করছেন। তাজনুর, সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ, উদ্দীপনা কেমন দেখছেন এবং প্রার্থীদের প্রচারণার খবর জানতে চাই, তারা কি কি আশ্বাস দিচ্ছেন? না দেখুন, প্রচারণা তো সব দলের তরফ থেকেই সেটি চালানো হচ্ছে। 11 দলও তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে। এই মুহূর্তে আমরা মুসলিম বাজার এলাকায় রয়েছি, এটি পল্লবীর মধ্যে, এবং সেখানে বাংলাদেশ জামাতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন কর্নেল আব্দুল বাতেন, অবসরপ্রাপ্ত, তিনি এই মুহূর্তে তার দলের নেতাকর্মী যারা তাদেরকে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং মুসলিম বাজারের বেশ এই বিকেলের সময়টা বেশ জমজমাট থাকে, এবং এই মূল সড়কটির মধ্যেই একটি বাজার রয়েছে, সেখানে তিনি প্রচারপত্র বিলি করছেন, ভোটারদের সাথে কথা বলছেন। একই সঙ্গে তার এই যে প্রচারপত্র, সেখানে তিনি আলাদা করে 9 দফা ইশতেহার বেশ আগে ভাগেই যুক্ত করে দিয়েছেন। সেখানে অনেকগুলো বিষয় তিনি উল্লেখ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে ভোটারদের সাথে তিনি কথা বলার চেষ্টা করছেন। যেটি তিনি একটু আগে আমাদেরকে বলছিলেন যে মানুষ এখন পরিবর্তন চায়, যার ফলে সবার মধ্যে বেশ একটা আগ্রহ রয়েছে নির্বাচন কেন্দ্রিক, এবং সময় যত গড়াচ্ছে সেই আগ্রহের জায়গাটি আরও বেশি স্পষ্ট হচ্ছে। সেই কথাগুলো তিনি একটু আগেই সাক্ষাৎকারে আমাদেরকে জানাচ্ছিলেন। একই সঙ্গে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা বেশ কিছু সমস্যার বিষয়ে জামাত মনোনীত এই প্রার্থীকে আলাদা করে বলছিলেন যে দীর্ঘদিন ধরে তারা যেই সমস্ত সমস্যার বিষয়ে সমস্যাগুলো তারা ফেস করছেন, কিংবা যেই সমস্যাগুলো তারা ভোগ করছেন, সেইগুলো নিরসনে যেন তিনি কাজ করেন, সেই আশ্বাসের কথাটুকু শুনতে চাচ্ছিল সাধারণ মানুষ, এবং সেই আশ্বাসের কথাগুলো প্রার্থীর তরফ থেকে বলা হচ্ছে। এবং বেশ উচ্ছ্বসিত একটা প্রচার এই মুহূর্তে চলছে মুসলিম বাজার এলাকায়, যেটা শুরু হয়েছে ঠিক আসরের নামাজের পরপরই, এবং যেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে যে মাগরিব পর্যন্ত এটি চালাবেন, এবং পরবর্তী সময়ে আরও যে কার্যক্রম রয়েছে সেইগুলোতে তিনি যোগ দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে তাজনুর। অতীতে যারা দেশ শাসন করেছে তারা দুঃশাসন আর দুর্নীতি করেছে, কেউ সততার সাথে দেশ পরিচালনা করেনি। মেহেরপুরে নির্বাচনী জনসভায় এমনটাই বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন তিনি।
এ সময় জামায়াতের আমির বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা লুটপাটের পাশাপাশি জাতিকে টুকরো টুকরো করেছে। জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বন্ধ করা হবে চাঁদাবাজি, দুর্নীতি। দাড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। জনসভায় জামায়াতের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আপনারা কি চান সেই পুরানা বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল 54 বছর, তাই দিয়ে আবার নতুন করে বাংলাদেশ চলবে? এটাকে আপনারা চান? আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ। মেহেরপুরে জামায়াতের নির্বাচনী জনসভায় যাওয়ার পথে দেশীয় অস্ত্রসহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। বেলা 11টার দিকে শহরের হোটেল বাজার মোড় থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস থেকে 4টি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, 4টি ওয়াকিটকি, ক্যামেরা ও চার্জার জব্দ করা হয়। আটককৃতরা হলেন মাইক্রোচালক মোনাখালী গ্রামের ইজারুল হক, কামদেবপুর গ্রামের শাহরুল ইসলাম এবং খোকসা গ্রামের সেলিম রেজা। আটককৃতদের এবং জব্দকৃত মালামাল হেফাজতে নেয় মেহেরপুর সদর থানা পুলিশ। সারা দেশে আজ থেকে পাঠানো শুরু হলো পোস্টাল ব্যালট। নির্বাচনের দিন যেসব সরকারি কর্মীরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন তারা আগে ভাগে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সাথে ইসির বৈঠকের পর নানা দিক তুলে ধরেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে দেয়া হবে, তাই ফলাফল ঘোষণায় দেরি হবে। আচরণবিধি ভঙ্গে ইসির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশন সচিব জানান, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে। তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান। বলেন, ইসিতে অভিযোগ করা হলে সময় বেশি লাগবে। বিদেশে প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে দায় ব্যক্তির। সিইসির আদালত অবমাননার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পায়নি ইসি, জানান সচিব। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত আমরা এটা করতে পারি, এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের। ভোট কেনাবেচা ঠেকাতে এবার প্রত্যেকটি আসনে মোবাইল ব্যাংকিং এর উপর বিশেষ নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সিইসি আরও বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা রেখে নির্বাচন পরিচালনা করতে হবে। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম সহ নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ব্যবহার করে এই বিভিন্ন ধরনের আপনার নগদ হোক, বিকাশ হোক, রকেট হোক, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে যেন টাকা বিলি না হওয়া শুরু হয়। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন এই কয় টাকার বিনিময়ে তার ভোটটা বিক্রি করে 5 বছরের জন্য যেন গোলামে রূপান্তরিত না হয়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ 22 বছর পর কাল ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জোরে সোরে চলছে জনসভার প্রস্তুতি। এরই মধ্যে শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। জনসভায় যোগ দেবেন বিভাগের 4 জেলার নেতাকর্মী ও সমর্থকরা। 4টি জেলার বিএনপি মনোনীত 24 জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ 2003 সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ যান। সাধারণ জনগণ মনে করছেন তারেক রহমানের আগামী দিনে 27শে তারিখ আসার মাধ্যমে ময়মনসিংহের মানুষের যে আশা স্বপ্নগুলো আছে, আমরা 17 বছরের যে অবহেলিত ময়মনসিংহ, সেই ময়মনসিংহে উন্নয়নের জোয়ার ববে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। দর্শক,
ময়মনসিংহের যে আপডেটগুলো জানাচ্ছিলাম সেই আপডেট আরও জানার চেষ্টা করবো হোসেন শাহিদের কাছ থেকেও। শাহিদ, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? স্থানীয়দের প্রত্যাশার কথা শুনতে চাই। স্থানীয়রা যে আর্থসামাজিক দিকগুলো, যে সমস্যাগুলো ফেস করছেন, সেই সমস্যাগুলো উত্তরণ কি তারা পাবেন কিনা, কি প্রত্যাশা তারা জানাচ্ছেন? ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এই সমাবেশকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ যারা আছেন তারা এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন আশপাশের জেলা এবং উপজেলাগুলোতে, তারা বলছেন যে তারা একটি আসলে আশার বাণী শুনতে চান। যে বলছেন যে ময়মনসিংহে সবসময় একটি মানে অবহেলায় থাকে, সেই অবহেলায় থাকার থেকে তারা মুক্তি চান। বিএনপি তাদের জন্য কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসে, ময়মনসিংহের জন্য তারেক রহমান কি করতে চান, এই ময়মনসিংহ নিয়ে তার প্ল্যান কি, এইসব বিষয় জানার জন্যই তারা কিন্তু জানতে চাইবেন বা এরকম তারা মনে করছেন। তো এই মুহূর্তে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যারা আছেন, নেতাকর্মীরা যারা আছেন, স্থানীয় নেতাকর্মীরা, তারা এই তদারকির কাজ করছেন। পাশাপাশি এই মাঠটি একটি বিশাল মাঠ এবং ঐতিহ্যবাহী মাঠ, এবং এই মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর যারা সদস্যরা আছেন বা বিভিন্ন এজেন্সি আছেন তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা তারা করছেন। বলছেন যে এই সমাবেশকে শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের যাতে সমস্যা না হয় সেই বিষয়টি মাথায় রেখে তারা কাজ করছেন, এবং এই আইন শৃঙ্খলার পাশাপাশি যারা এই সমাবেশে আসবেন সেই সমাবেশে যেন কোনো ধরনের ঘটনা না ঘটে, সুশৃঙ্খলভাবে যেন এটি সব কিছু শেষ করা যায় সেটিকে গুরুত্ব দিয়েই কাজ করছে স্থানীয় প্রশাসন। অনেক ধন্যবাদ আপনাকে শাহিদ। দর্শক, খুলনা 5 আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী। সরাসরি সেখানে যাব, সেখানকার আপডেট জানার চেষ্টা করব। আমার সহকর্মী এহসান আল কুতুবী সেখানকার খবর রাখছেন। এহসান, জানাবেন প্রচারণা কেমন দেখছেন এবং কি বলছেন প্রার্থীরা, কি আশ্বাস দিচ্ছেন তারা? খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খুলনা 5 আসনের প্রচারণা চলছে। এখন আমরা আছি খুলনা বিএনপির প্রার্থী, 5 আসনের বিএনপি প্রার্থী আলো আসগর লবির প্রচারণায়। তিনি একটা বাজারের পাশের, চুকনগর বাজারের পাশের একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, উঠান বৈঠকে বক্তব্য রাখছেন। আমরা দেখছি তিনি এলাকার জলবদ্ধতা নিরসনের কথা বলছেন, তারপরে এলাকার কৃষিভিত্তিক অর্থনীতিটাকে কিভাবে আরও জোরদার করা যায় সে কথা বলছেন। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার বেকারত্ব দূরীকরণ, সন্ত্রাস দূরীকরণের আশ্বাস দিচ্ছেন। এলাকাবাসী তার সাথে আছেন দীর্ঘ সময় ধরে। আজকে সারাদিন আলী আসগর লবি, চুকনগর এবং ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। এরপরেও আছে বিকালের দিকে আরও একটা জনসভা করবেন, একটা মিছিল আছে তার। সব মিলে খুলনা 5 আসনে আসলে বিএনপির পক্ষে ব্যাপক জনজোয়ার শুরু হয়েছে, এবং আলী আসগর লবি তিনি যেটা বলছেন, তিনি এই এলাকারই সন্তান এবং এই এলাকারই উন্নয়ন করতে চান, মানুষের পাশে থাকতে চান, সবসময় মানুষের উন্নয়নে সঙ্গী হতে চান। যে আগের যে কথাগুলো, যে এমপি এসেছেন, এমপি গেছেন, কিন্তু এলাকার উন্নয়ন হয়নি, উনি এই ধারণাটাকে ভুল প্রমাণ করে বলতে চান যে আমরা সেই এলাকার মানুষের সাথে থাকবো, সবসময় এলাকার উন্নয়নে থাকব এবং সবসময় এলাকার সার্বক্ষণিক উন্নয়নের কাজ করব। এই জন্য তিনি এলাকার মানুষের পাশে চান এবং আগামী 12 তারিখ যেন সবাই ধানের শীষের পক্ষে ভোট দেন সে আহ্বানও জানাচ্ছেন আলী আসগর লবি। শেখ আল এহসান, আপনাকে অনেক ধন্যবাদ, সেখানকার আপডেট আপনি জানাচ্ছিলেন। খুলনা 2 আসনকে ধরা হয় ওই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। নির্বাচনী এলাকাটিতে আদালত, হাসপাতাল, বাজার, সরকারি দপ্তর, বিভাগীয় বিভিন্ন কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান। নির্বাচনী প্রচার সমাবেশে আসনটি জমজমাট। নগরবাসীর সমস্যারও কমতি নেই। সমাধানের আশ্বাস নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। অনেকের অভিমত, লেভেল প্লেইং ফিল্ড সবার অনুকূলে নেই। সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় প্রদান করুন। প্রচারণায় সরগরম খুলনা নগরী। দুপুর থেকে রাত 8টা পর্যন্ত চলছে মাইকিং, গণসংযোগ। ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। দলীয় নেতার পক্ষে সরব সমর্থকরাও।
খুলনা 2 আসনে প্রার্থী আছেন 3 জন। বিএনপি প্রার্থী খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জামায়াত ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর শাখার সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আমানুল্লাহ। এদের মধ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তরুণরা বিশেষ করে ভোট দেবেন, এই জন্য এবারে ভোট নিয়ে মানুষের প্রত্যাশা অনেক, এবং আমরা সেই প্রত্যাশাকে পূরণ করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছি। ইসলামী আন্দোলনের প্রার্থী ওমরা পালনে দেশের বাইরে, তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী সমর্থকরা। অপরদিকে দেশ নিয়ে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে জানিয়ে আসছেন জাহাঙ্গীর হোসাইন হেলাল। ভোট চাইছেন দাঁড়িপাল্লা প্রতীকে। ভোট কেন্দ্রিক অলরেডি আলাপ আলোচনা এগুলো শুরু হয়ে গেছে, এবং আমাদের যখন পাচ্ছে তখন তাদের উৎসাহটা আরও বেড়ে যাচ্ছে এবং বলছে যে আমরা আছি, আপনাদের সাথে আছি, পরিবর্তনের পক্ষে আছে, নতুন কিছু চাই। খুলনা নগরবাসীর সমস্যার অন্ত নেই। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, নাজুক সড়ক, ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা, যেন মশা উৎপাদনের কারখানা। এছাড়া গত 1 বছরে প্রায় 100 খুনের ঘটনায় জনমনে আতঙ্ক। অল্প বৃষ্টিতেই আসলে খুলনা তলিয়ে যায়। অনেক জনপ্রতিনিধি আসে, কিন্তু খুলনার মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। প্রচুর মশা, এই শীতকালেও এত মশা, টেকা যায় না ঘরে। রাস্তার এই যে খোলাখুলি পাইপলাইন এটা ওঠার, তাই না, সাথে সাথে তার রিপেয়ারের ব্যবস্থা নাই, জনদুর্ভোগের 1 নম্বর। রিক্সাগুলো যেন বন্ধ না হয়, তাদের কাছে চাঁদা না নেওয়া হয়, 5টার জন্য কেউ রিক্সা গান কাই না নেওয়া হয়। খুলনা শহরে ট্রাফিক বাতি টোটালে ধরতে গেলে তো নাই, কোনোটাই নাই। আর যানজট তো মনে করেন যে আলোকে যে নিয়মিত লাগিয়েই আছে। নগরবাসীর এসব ভোগান্তি প্রার্থীদের অজানা নয়। তারা বলছেন নির্বাচিত হতে পারলে যৌথ প্রচেষ্টায় স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তবে জামায়াতের প্রার্থীর অভিযোগ, প্রচারণায় সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে না। এই সিটির বিগত দিনে সরকার যারা উন্নয়ন করেছেন টেকসই উন্নয়ন হয় নাই। মশক নিধনের কোনো কার্যক্রম খুব বেশি দেখা যায় না, এবং এই শহরের পয় নিষ্কাশন ব্যবস্থাও এমন যে জলাবদ্ধতা লেগেই থাকে। আমরা এর উপরে কাজ করব। আমরা একটি সুন্দর গ্রিন এবং ক্লিন সিটি করতে চাই। লেভেল প্লেইং ফিল্ডের এই জায়গাটা ইতিমধ্যে হোঁচট খেয়েছে। নিয়ম মেনে আমরা যখন সাদা কালো ব্যানার লাগাচ্ছি, ঠিক অনুরূপভাবে কোনো দল যখন কালার ব্যানার লাগাচ্ছে, এখানে কেন প্রশাসনের চোখে পড়তেছে না, সারা দেশের চোখে পড়তেছে? সিটি কর্পোরেশনের 16 থেকে 31 নম্বর ওয়ার্ড নিয়ে খুলনা 2 আসনের নির্বাচনী এলাকা। ভোটার আছেন 3,35,241 জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, ভোলার নির্বাচনী প্রচারের কার্যক্রম শোনার চেষ্টা করব, দেখার চেষ্টা করব সহকর্মী জুয়েল শাহ বিকাশের কাছ থেকে। জুয়েল, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এই জেলার মানুষ আসলে প্রার্থীদের কাছ থেকে কি প্রত্যাশা ব্যক্ত করছেন? প্রার্থীরা গণসংযোগে কি আশ্বাস দিচ্ছেন তাদের জানাবেন। আসলে আপনি যেমনটাই বলছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আর বেশি দিন নেই, যার কারণে কিন্তু প্রার্থীরা যারা রয়েছেন ভোলার 4টি সংসদীয় আসনে তারা কিন্তু তাদের প্রচারণা কিন্তু দিন দিন কিন্তু বাড়িয়ে করছেন। অর্থাৎ সকাল থেকে শুরু করে কিন্তু রাত পর্যন্ত সকল প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং এই ভোলার যে 4টি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু 25 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং প্রায় 16,000 লাখের মতো কিন্তু ভোটার রয়েছে। যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে ভোলা বরিশাল ব্রিজ, মেডিকেল কলেজ এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ সহ বিভিন্ন ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং ভোটাররাও কিন্তু প্রার্থীদের কাছে বিভিন্ন ধরনের দাবি দাবা করছেন যে তাদের যেই কাঙ্ক্ষিত যে ভোলা বরিশাল সেতু, এবং ভোলা যেহেতু একটি আপার সম্ভাবনাময় জেলা, এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে, এবং প্রার্থীদের কাছে কিন্তু তারা দাবি করছেন যে ভোলায় শিল্প কলকারখানা গড়ে উঠে বেকার যুবতীদের কর্মসংস্থান সহ বিভিন্ন ধরনের কিন্তু তারা দাবি করছেন ভোটাররা, এবং প্রার্থীরাও কিন্তু বলছেন যে তারা যদি নির্বাচিত হন তাহলে তারা সেই ধরনের ভোটারদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ আপনাকে জুয়েল। ভোলার খবর জানছিলাম। দর্শক, আমরা এবার
রাজশাহীর খবরাখবর জানবো, নির্বাচনী প্রচারের খবর জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, প্রার্থীদের গণসংযোগের খবর জানাবেন, লেভেল প্লেইং ফিল্ড অনুকূলে রয়েছে কিনা সেই খবরগুলো অন্যান্য সহকর্মীরাও জানাচ্ছিলেন। আপনার কাছ থেকেও জানতে চাই, নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থী বা সমর্থকরা? ইশাদ, খুবই উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে যে জমজমাট যে প্রচার প্রচারণা সেটি সকাল থেকে শুরু হয়েছে। আমি রয়েছি রাজশাহীর যে মহানগরীর 2 নম্বর ওয়ার্ডে, এবং এই 2 নম্বর রাজশাহী মহানগরীর যে সদরের যে ওয়ার্ডটি রয়েছে, এখানে মোট 6 জন প্রার্থী রয়েছে। এই 6 জন প্রার্থীর মধ্যে আমি এখন রয়েছি মিজানুর রহমান মিনুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষে প্রতীকে মনোনয়ন পেয়েছেন, যিনি এই আসন থেকে ধানের শীষের যিনি প্রার্থী, তার প্রচারণা কিন্তু চলছে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গাতে। এটি 2 নম্বর এই রাজশাহীর যে আমরা দেখতে পাচ্ছি যে জাদুঘর মোড় যেটা, সেখানে কিন্তু যার কর্মী সমর্থকরা প্রচারণা করছেন। একটু যারা কর্মী সমর্থক রয়েছে তাদের কাছে একটু জানতে চাইবো যে সকাল থেকে তো আমরা দেখতে পাচ্ছি প্রচারণা শুরু হয়েছে, আপনাদের এলাকার কি অবস্থা, আসলে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা কেমন হয়েছে? আমাদের আজকে কর্মী সমর্থকরা সবাই উৎসব মুখর পরিবেশেই ধানের শীষে ভোট দিচ্ছে, এবং আপনি দেখছেন যেখানে ধানের শীষের জোয়ার। এই ওয়ার্ডে ধানের শীষ ছাড়া কোনো সাধারণ জনগণ নাই। বিগত 17 বছরে এরা ভোট দিতে পারে নাই। তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য 12 ফেব্রুয়ারিতে তারা সকলে অপেক্ষা করছে যে কবে 12 ফেব্রুয়ারি আসবে এবং কবে তাদের হৃদয়ের প্রতীক, সাধারণ মানুষের প্রতীক, তাদের প্রতীক ধানের শীষে ভোট প্রদান করে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। প্রার্থীদের কাছে চাওয়া কি প্রত্যাশা কি প্রার্থীদের কাছে আজকে সাধারণ জনগণের প্রত্যাশায় রাজশাহীতে কর্মসংস্থানের খুব সমস্যা, রাজশাহীবাসী কর্মসংস্থান চাই, এবং আবহাওয়ার যে সার্বিক যে বন্যার যে সমস্যাটা আপনার দেখবেন যে বাঁধের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে সাধারণ জনগণ আমাদের সাথে কথা বলছে, এবং তাদের চিকিৎসার যে জানি যে আসলে কথা বলছে। এবং রাজশাহীতে কিন্তু সকাল থেকে দুপুর এবং বিকেল সব সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ধানের শীষের যে প্রচারণা সেটিও চলছে, এবং প্রার্থীর যে প্রচারণা। অনেক ধন্যবাদ তারেক। আমরা দেখছিলাম প্রার্থীরা এবং সমর্থকরা যারা ছিলেন তারা বলছিলেন নির্বাচনী বিভিন্ন আশ্বাসের কথা। পটুয়াখালীর 4টি আসনে সুষ্ঠু নির্বাচন সম্পন্নে 10,000 কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তাদের প্রশিক্ষণও শুরু হয়েছে। অপরদিকে ভোটারদের নিরাপত্তায় প্রতি উপজেলায় সেনা ক্যাম্প বসানো সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। পটুয়াখালীর 4টি সংসদীয় আসনে এবছর ভোট কেন্দ্র 513টি। বিগত বছরগুলোর তুলনায় এবছর ভোটার সংখ্যা প্রায় 80,000 বেড়ে দাঁড়িয়েছে 15,09,589 জনে। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ভোটের দিন ভোটারদের পরিচিতি শনাক্তকরণ, ব্যালট পেপার দেয়া এবং ভোট গণনার কাজ সম্পন্নের জন্য এবছর 10,000 কর্মকর্তার তালিকা তৈরি করেছে কমিশন। যাচাই বাছাই শেষে দক্ষ অভিজ্ঞ এসব কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়েছে, যা চলবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রশিক্ষণ আসলে একটা সুষ্ঠু ভোটের জন্য যারা কাজ করবে তারা কিভাবে কাজটা করতে হয় সেটা কিন্তু সঠিকভাবে জানা প্রয়োজন আছে। এই জন্য আমাদের এই জন্য ট্রেনিংটা আমরা দিব। যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক চরাঞ্চল সহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ক্যাম্প বসানো সহ নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আমাদের লক্ষ্য কেবলমাত্র একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন। আমাদের যে এই কমিটমেন্ট, সেটাই আমাদের মূল মনোবল। নির্বাচনকালীন সময়ে গুজব, অপতথ্য প্রতিরোধে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। আপনারা এটাকে প্রতিহত করেন, এটাই হচ্ছে আমাদের অনুরোধ, এবং এটা যদি আপনারা করেন তাহলে আমরা মনে করি যে তথ্য বিভ্রাট যেটা আছে অপসংস্কৃতি থেকে আমরা রেহাই পাবো। এদিকে বিগত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিতর্কিত কোনো কর্মকর্তা যেন এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে না পারে সেটি নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন। প্রিজাইডিং পুলিং অফিসার যারা ভোট অতিথি নিয়েছেন তাদের মধ্যে শঙ্কা, দ্বিধা, সংকোচ অনেক বিষয় কাজ করতেছিল। আমরা আশাবাদী যে এটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর 4টি আসনে মোট 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিভিন্ন দল, জোটের 18 জন এবং 1 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। প্রচার, গণসংযোগ, জনসভায় ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকরা। সাতক্ষীরা 1 আসনে জয়ী হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি প্রার্থী। তার প্রধান প্রতিপক্ষ জামায়াত চান খেদমতের সুযোগ, আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার, নতুবা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
প্রতীক পেয়েই গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বাড়ি বাড়ি গিয়ে চাচ্ছেন ভোট। একই সাথে চলছে জনসভাও। জয়ী হলে লড়তে চান মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে। অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তারপরে তো মনের ব্যাপার। আমি তো সবচেয়ে বড় কথা হলো আমি সংসদ সদস্য 2 বার ছিলাম। আমি তো উন্নয়ন করে পরীক্ষা দেওয়া, আমার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ ইজ্জতুল্লাহ প্রচারণায় ব্যস্ত। তিনিও জনগণের খেদমতের সুযোগ চান তিনি। 5 লক্ষ ভোটারের খেদমত করার সুযোগ যেন আমি পাই, এই বার্তা আমি তালুকদারবাসীকে দিতে চাই। চায়ের দোকান সহ সর্বত্রই চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কি ভাবছেন ভোটাররা, কেমন প্রার্থী চান তারা? আমরা চাই জনগণের ম্যান্ডেটে, জনগণের ভোটাধিকারে নেতা নির্বাচিত হোক, তারা সংসদে যাক, জনগণের ম্যান্ডেটের কাছে তারা দায়বদ্ধতা থেকে সংসদে কথা বলুক, দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করুক। প্রত্যাশা হচ্ছে আমাদের এলাকার উন্নয়ন, রাস্তাঘাট বা দুর্নীতিমুক্ত সমাজ চাই। তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত আসনটিতে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির জিয়াউর রহমান, ইসলামী আন্দোলনের রেজাউল করিম ও কংগ্রেসের ইয়ারুল ইসলামও। অত্যন্ত সম্প্রীতির সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই তাদের প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছে। কেউ কারোর প্রতি কোনো ধরনের খারাপ আচরণ করছে না। নির্বাচনী প্রচারণায় আচরণবিধি ভঙ্গ করলে কিংবা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার। জানান, নির্বাচন আয়োজনে কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কিন্তু একটি কথা বারবার বলতে চাই যে এই নির্বাচন কিন্তু সাধারণ নির্বাচন না। এই নির্বাচন জুলাইয়ে রক্ত দেওয়ার মাধ্যমে এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করবে, এই নির্বাচন নিয়ে কোনো ধরনের অপপ্রচার হবে, এই নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করবে, আমরা কিন্তু এটা কখনোই হতে দেব না। আসনটিতে মোট ভোটার সংখ্যা 4,96,848 জন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। শেষ পর্যন্ত এমন শান্তিপূর্ণ পরিবেশ চান সাধারণ ভোটাররা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এই ছিল নির্বাচনে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।